এখানে দেখতে পাচ্ছেন বৈশ্বিক পরিবেশ ও জলবায়ু কূটনীতি, তার নিচে দেখতে পাচ্ছেন গেম থিওরি নামে একটি বিষয় লেখা। তো এটা পড়ছি আমি হলো দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স এই বই থেকে। তো যারা নন ফিকশন বই আপনারা পড়তে পছন্দ করেন, এগুলো কিন্তু বিসিএস বা চাকরি পরীক্ষা রিলেটেড বই। তো এই বইগুলো আপনারা পড়বেন যাতে করে আপনারা যে রিটেনের প্রস্তুতি সেটা নিতে পারেন এবং একই সাথে আপনারা নলেজ গ্যাদার করতে পারেন। তো দেখেন এখানে গেম থিওরি এর যে মূল বিষয়টা সেটা হলো, খুব সিম্পলভাবে যদি বলি, যখন আপনি আপনার রাষ্ট্রে বিভিন্ন কলকারখানা তৈরি করছেন, কলকারখানা কলকারখানা নির্মাণ করছেন, নির্মাণ করছেন। তো দেখেন যখন আপনি স্বাভাবিকভাবে কলকারখানা নির্মাণ করতে যাবেন তখন কিন্তু সেগুলো থেকে আপনি খুব বেশি পরিমাণ আপনি কিন্তু জলবায়ুর জন্য যে ক্ষতিকর যে বিষয়গুলো, যেমন ধোঁয়া উৎপাদন, তারপরে সেখান থেকে আপনার বিভিন্নভাবে যে অ্যাটমসফিয়ার রয়েছে সেই জায়গায় কিন্তু আপনার এটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে যখন আপনি আপনার যে কলকারখানা রয়েছে সেখান থেকে অতিরিক্ত পরিমাণে আপনি পণ্য উৎপাদন করতে যাবেন। এটা হয়তো আপনি সাময়িকভাবে 10-12 বছরের মধ্যে টের পাবেন না, কিন্তু পরবর্তীতে এইটা আপনার 40 বা 50 বছর পর এইটার ইফেক্ট আপনি টের পাবেন। তো দেখেন যে জিনিসটার সাথে আমাদের সামগ্রিক আরেকটা জিনিস নির্ভরশীল, অর্থাৎ একটা জিনিসের সাথে যখন আমাদের আরেকটা জিনিসের নির্ভরশীলতা রয়েছে, অর্থাৎ আমরা একটা অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে যাচ্ছি কিন্তু এই সাধন করতে গিয়ে আমরা আমাদের ক্ষতি করছি। তো এইটাই হচ্ছে গেম থিওরি এর মূল কথা। আমরা সামগ্রিকভাবে সকল কিছুকে বিবেচনা করে আমাদের কাজ করতে হবে। যদি আমাদের কলকারখানা নির্মাণ করতে হয়, আমাদের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন করতে হয়, সেই ক্ষেত্রে সব কিছুকে বিবেচনা করে আমাদের কোনো জিনিস নির্মাণ করা এবং সেখানে সঠিক ব্যবস্থাপনা হচ্ছে কিনা, সঠিকভাবে আমাদের কলকারখানা নির্মাণ পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব কতটুকু রাখছে সেগুলো বিবেচনা করে আমাদের এই জিনিসগুলোকে গড়তে হবে। তাছাড়া আমাদের সামগ্রিকভাবে সবারই ক্ষতি হবে। তো এই ব্যাপারটাই এইখানে দ্য অ্যানাটমি অফ অল পলিটিক্স বইয়ের নবম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো আপনারা যারা এই বইটি এখনো হাতের কাছে রাখেননি, আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের বিসিএস রিটেন এবং অন্যান্য যে রিটেন পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট একটা বই এটা, যেটা আমি মনে করি। তো আপনারা খেয়াল করবেন এবং পড়ার চেষ্টা করবেন।